জানেন কি, একবার মা শ্যামসুন্দরী পুজোর জন্য পুরোহিত বাজার করতে গিয়েছিলেন। সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন যে এক 5 বছরের বালিকা গায়ে কালো রং, চোখে লাল রং মেখে দেবী কালীর মতো সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। দেবী শ্যামসুন্দরীর পুরোহিতের কাছেও সেই বালিকা ভিক্ষে চেয়েছিল। বলেছিল যে একটা টাকা দিতে, কারণ সে 2 দিন ধরে কিছু খায়নি। কিন্তু পুরোহিতের এসব ভালো লাগেনি। তিনি ওই বালিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন। পাল্টা বলেছিলেন, যা কাজ করে খা। জবাবে বালিকাটি বলেছিল কাজ না পেয়েই সে ভিক্ষে চাইছে। এরপর ওই বালিকা চলে গিয়েছিল, আর পুরোহিতও দেবীর পুজোর জন্য ফল, মিষ্টি, চাল, ডাল বাজার করে ফিরে এসেছিলেন। দেবীর ভোগের ব্যবস্থা হয়েছিল। প্রচুর ভক্তের সমাগম হয়েছিল সেই দিন, কারণ দিনটি ছিল মহালয়ার পুণ্যলগ্ন। এই মন্দিরের নিয়ম হলো প্রতিটি অমাবস্যায় অন্ধকারে দেবীর পুজো হয়। শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যা বা কালী পুজোর রাতে দেবীর পুজো হয় আলো জ্বালিয়ে। সেই রাতেও অন্ধকারে দেবীর পুজো শুরু হয়েছিল। পুজো চলাকালীন পুরোহিত লক্ষ্য করেছিলেন যে মহাদেব শায়িত রয়েছেন, কিন্তু তার উপর দেবী কালী নেই। পুরোহিত প্রথমে ভেবেছিলেন দেবীর রং কালো, তাই অন্ধকারে দেখা যাচ্ছে না। এরপরই পুরোহিত ঘিয়ের প্রদীপ দেবীর সামনে নিয়ে গিয়েছিলেন। পুরোহিত দেখতে পেয়েছিলেন দেবী কালী সত্যিই নেই, মহাদেবও মৃত মানুষের মতো শুয়ে আছেন। এই অস্বাভাবিক ব্যাপার দেখে পুরোহিত ভয় পেয়ে 2 পা পিছনে সরে এসেছিলেন। তার গা ভয়ে শিউরে উঠেছিল। সেই সময়ই ছমছম করে আওয়াজ হয়েছিল। পুরোহিত শব্দ শুনে বুঝতে পেরেছিলেন কেউ যেন তার পেছন থেকে হেঁটে আসছেন। সেই সময় একটি পা যেন মহাদেবের বুকে ধপ করে পড়েছিল। সেই অন্ধকারের মধ্যেই দেবীর মুখ খুলে জিহ্বা বেরিয়ে এসেছিল। দেবী মানুষের কণ্ঠে বলেছিলেন, দে, চালকলা খেতে দে, দিবি না আমায়? এই দেখে পুরোহিত ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অজ্ঞান অবস্থাতেই তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেবী জানিয়েছিলেন তিনি শুধু ধনীর মা নন, তিনি গরিবেরও মা। তাই দেবীর জন্য যে যতই বিশেষ পুজো করুক না কেন, কোনো ভক্ত 1 মুঠো আতপ চাল ও একটি পাকা কলা দিয়ে নিবেদন করলে সেটাতেই দেবী সন্তুষ্ট থাকবেন।